মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। অনেক দিন আগে এসেছিল একটা মুভি, বাংলা মুভি। আমাদের শতাব্দী রায় ছিলেন তাতে, তখন অল্প বয়সী মেয়ে, 18-19 বছর বয়স ছিল। আর ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, আমাদের ভীষণ প্রিয়। তো এই ডায়লগটা ওই সিনেমাটি সম্পূর্ণ অন্য আঙ্গিকে তৈরি, খুব কাছেই শুটিং হয়েছিল আমাদের এই কলকাতারই উপকণ্ঠে। তো যাই হোক, সেগুলো আলাদা কথা। এই ডায়লগটা বললাম কেন, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। কারণ ওয়াইটিতে গত বেশ কয়েকদিন ধরে একজন মাস্টার মশাইকে নিয়ে খুব ঘোটালা খিচুড়ি চলছে। ঠিক বলছি তো? হ্যাঁ। কেন চলছে? কারণ এই মাস্টার মশাই একটা ফ্ল্যাটের সঙ্গে তার নামটা জড়িয়ে আছে, এবং ওনার দোষের মধ্যে উনি ওই ফ্ল্যাটটা কাউকে ভাড়া দিয়েছেন। বোঝা গেল? বেশ, এবার উনি যেটা করেছেন, যেটা ভাড়া দিতে গেলে বা বিক্রি করতে গেলে, উনি আসলে ফ্ল্যাটটা বিক্রি করার ওনার ইচ্ছা, বিক্রি করতে চেয়েছিলেন, বিক্রি হয়নি সামহাও। কেন হয়নি সেটা এতদিনে তোমরা অনেকেই জেনে গেছো, আর বাকিটা আমি বলে দিচ্ছি যে কেন হয়নি, সব কিছু বলে দিচ্ছি। ফ্ল্যাটটা হচ্ছে, ওনার একটা ফ্ল্যাট আছে, ঠিক আছে? হ্যাঁ, সেটা কোথায় সবাই জানে, আমি আর বলছি না বেশি করে। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, বসিরহাটে ফ্ল্যাটটা। তো বসিরহাট একটা এমন জায়গা, আর যে জায়গাটায় ওনার ফ্ল্যাট, সেই জায়গাটা এমন কিছু শহর এলাকা নয়, ওই আধা শহর মফস্বল টাইপের বলা যেতে পারে। বোঝা গেল? তবে হ্যাঁ, মেন রোডের উপর ডেফিনেটলি। আর হচ্ছে যেটা, যে উনি ফ্ল্যাটটা বিক্রি করার চেষ্টা এই জন্য করেছেন যে ওনার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে ওনার ফ্ল্যাটটা বিক্রি করা দরকার। কিন্তু ফ্ল্যাটের এক নম্বর ব্যাপার হচ্ছে, সাধারণত সব ফ্ল্যাটেই না এগুলো হয়, যে দেওয়ালটা ড্যাম্প ধরা। খুব সুন্দর দেওয়াল, কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা, কালার টালার খুব সুন্দর করে পেন্ট করা, কিন্তু ড্যাম্প ধরা। এটা গেল এক নম্বর। এবং জায়গায় জায়গায় এরকম দেয়ালে চলটা উঠে গেছে, আমরা দেখে ফেলেছি এতক্ষণে, পুরো ফ্ল্যাটটা সবাই দেখে ফেলেছি, সবাই যে এফবি পেজ থেকেই সবাই দেখেছে, তাতে আমরা দেখেছি পুরো দেওয়ালগুলো চলটা ওঠা। নইলে ফ্ল্যাটটা স্পেশাস আছে যথেষ্ট, দুটো টয়লেট বা একটা টয়লেট হবে, এক জায়গায় একটা অ্যাডে দেখলাম দুটো টয়লেট। উনি বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়েছেন, ঠিক আছে, ওখানকারই বিভিন্ন গ্রুপে দিচ্ছিলেন। গত 3 বছর ধরে ট্রাই করছিলেন। উনি নিজেও সেখানে টিউশন করতেন, এবং আরও ভাড়া দেওয়ারও চেষ্টা করছিলেন, কোনো ব্যাচেলার ছেলে যদি ভাড়া নেয়। তবে কি ওসব জায়গায় তো কলকাতা শহরের মতন ভাড়া বললেই হয়ে যায় না, অতএব ভাড়াও হচ্ছিল না। আর 5তলার উপর যদিও লিফট আছে, আর নিজেই ওখানে উনি পড়াতেন, কারণ ওনার পেশা যে পড়ানো। বোঝা গেল এটা। এবারে হঠাৎ করেই ওনার সামনে একটা অফার আসে। 3 বছর কেটে গেল, কেউ কিনতেও চাইছে না, কেউ ভাড়াও নিতে চাইছে না। এবং এক জায়গায় দেখলাম ভাড়াটা উনি 4,000 বলেছেন। কেউ একজন জিজ্ঞেস করেছে যে, আমাদের দেবশ্রীদির ভিডিওতে দেখলাম যে ভাড়াটা কত, সে জানতে চেয়েছে একটি ছেলে, উনি উত্তর দিচ্ছেন যে 4,000। সেখানে এখন শোনা যাচ্ছে 8,000, মানে ডবল টাকায় উনি ভাড়া দিয়েছেন ফ্ল্যাটটা। স্বাভাবিকভাবেই ওনার মনে তো প্রচণ্ড আনন্দ। কিন্তু ভাড়াটা যে নিয়েছে সে যে কে, এটা নাকি উনি জানতেন না। বেশ, বিশ্বাস করলাম জানতেন না, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি পরে করছি। আগে আমি বলে নিই যে পুরো ব্যাপারটা কি হয়েছে। তো 5তলার ওপর ফ্ল্যাট, উনি বুঝতেই পারছেন, লিফটই থাকুক আর যাই থাকুক, কেনার খরিদ্দার নেই, মোট কথা কাস্টমার জুটছে না। এমন সময় ওনার হাতে এরকমভাবে একটা টপাস করে লাড্ডু এসে পড়লো। কীরকম? ওনারই পরিচিত একজন ওনাকে অফার দিল যে, উনি 8,000 টাকা বোধহয় শেষ অবধি বলেছিলেন কিনা আমি বলতে পারবো না, কোনো একটা অ্যাডে দেখেছি। তো ওনাকে পরিচিত ওনার একজন বলল যে ভালো টাকা পাওয়া যাবে, ভাড়া নিতে চায় পুরো ফ্ল্যাট, এবং কোনো ব্যাপার না, ভালো, আমার পরিচিত। স্বাভাবিকভাবেই কারুর পরিচিত, ওনারও পরিচিত, মানে কমন পরিচিত হলে উনি দেবেন। উনি দিয়ে দিলেন। তবে আমার এখানে যে প্রশ্নটা বলছিলাম সেটা আছে, কাউকে যখন আমি ভাড়া দিচ্ছি, সে মহিলা হোক পুরুষ হোক, সে যদি বলে আমি আমার বাবা মা বৌদি দাদাকে নিয়ে থাকবো, এ আসবে ও আসবে, সেটা যেমন ঠিক, কিন্তু সে সিঁদুর পরা একটি ম্যারিড মেয়ে, তার স্বামীর কথাটা জানতে চাওয়া হবে। সেক্ষেত্রে উনি বলছেন হ্যাঁ, ওই যে স্বামী তার ছবি দেখিয়েছিল সব কিছু, সেটা আমরা পরে জেনেছি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি দুরকম কথা বলেছেন। প্রথম একজন, যে গীতাদির ভিডিও থেকে আমরা জানতে পেরেছি, উনি গীতাদির পরিচিত, যে গীতাদিকে জানিয়েছে ঘটনাগুলো, যে হাজব্যান্ড ওয়াইফ এসে ভাড়া নিয়েছে, বলেছে নিঃসন্তান, এই কথাগুলো কিন্তু গীতাদি যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে তার ভিডিওতে এই কারণেই বলেছেন যে ওনাকে যে বলেছে সে কিন্তু শিওর হয়ে তবে বলেছে, এবং সে দায়িত্ব নিয়েই বলেছে। বুঝতে পারছো বন্ধুরা? ঠিক আছে, আমি সবটাই বুঝিয়ে বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম, চলো ভিডিওর প্রসঙ্গে ফিরি। যে এই যে গীতাদি যখন ব্যাপারটা আউট করলেন, উনি কিন্তু বলেছিলেন আমার কাছে প্রমাণ আছে,
আর যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে উনি বলেছিলেন। এবার বলি, উনি কিন্তু এই কন্ট্রোভার্সির জগতে অনেক পুরনো মুখ, এবং উনি আমাদের চেয়ে বয়সেও সিনিয়র, অভিজ্ঞতাতেও সিনিয়র। উনি একটি সরকারি চাকরি করেন, অতএব উনি কোনো এই ধরনের ভুল কাজ, ভুলভাল একটা বাজারে একটা বার্তা ছড়িয়ে দেওয়া ওয়াইটির বাজারে যে সামান্য কিছু ভিউজ, টাকার লোভে, আমার মনে হয় না উনি নিজের এতদিনের রেপুটেশনটা কিছু ভিউজ আর টাকার লোভে নষ্ট করেছেন। আমার সেটা মনে হয় না, কারণ উনি আজকেও যে ভিডিও করেছেন উনি কিন্তু কনফিডেন্সের সঙ্গেই বলেছেন যে এই মাস্টার মশাই মিথ্যে কথা বলছেন। এখন এবার কেন বলছেন সেটার বিভিন্ন কারণ হতেই পারে। কনফিডেন্সের সঙ্গে কেউই কিছু বলতে পারবো না, যেহেতু আমরা নিজের কানে কিছু শুনছি না, তার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে না, আমার বলার ইচ্ছাও নেই। ব্যাপারটা হচ্ছে এই মাস্টার মশাই গীতাদির কথা অনুযায়ী যে তাকে প্রথমে ফোন করেছিল, কথা বলেছিল, ফোন করেছিল বা গিয়ে যে মানে দেখা করেছিল তার সঙ্গে, তাকে উনি বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফ এসেছিল, চাপদাড়িওয়ালা হাজব্যান্ড, যেটা পরে হয়ে গেছে মাস্তুতো দাদা। চাপদাড়িওয়ালাই আছে কিন্তু মাস্তুতো দাদা হয়ে গেছে। আর হচ্ছে যে নিঃসন্তান এটা বলা হয়েছিল, যেটা ঘুরে গিয়ে এখন হয়ে গেছে দুদিনের মধ্যেই। মাঝখানে যেটা ঘটনা কিছু হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, ওনাকে ম্যানিপুলেট করা হয়েছে। এবার কীভাবে, কেন, উনি কেন ম্যানিপুলেট হলেন, টাকার জন্য না অন্য কোনো কারণে, বলবার চেষ্টা করব বুঝিয়ে। যেটা বলছি যে উনি বললেন, তখন প্রথমে উনি বলেছিলেন যে হ্যাঁ বলেছে নিঃসন্তান এবং এই ব্যাপার, যে চাপদাড়িওয়ালা এবং হাজব্যান্ড ওয়াইফ, আর কিছু কিন্তু জানা যায়নি, এটাই জানা গেছিলো। অতএব কনফিডেন্সের সাথে গীতাদি জানিয়ে দিয়েছিল ওয়াইটিকে। কিন্তু পরে ঠিক দুদিন কি একদিন পরে আমাদের চৈতালি বোন যখন ফোন করে, তখন কিন্তু পুরো ঘটনা ঘুরে গিয়েছে। কারণ তার মধ্যে যেহেতু ফ্ল্যাশ আউট হয়ে গিয়েছে জিনিসটা, অতএব তাকে শেখানো পড়ানো কমপ্লিট, এবং না শিখে না পড়ে হয়তো তার উপায় ছিল না। এটা কিন্তু ঘটনা, কারণ উনি একটি ছাপোষা মানুষ। উনি ধরো কেউ ওনাকে যদি ভয় দেখায়, তাহলে ডেফিনেটলি উনি কিন্তু ভয় পাওয়ার মতোই অবস্থা, কারণ ওনার একটি শিশুপুত্র আছে, ওনার ঘরে সুন্দরী বউ আছে, বোঝাতে পারছি? হ্যাঁ, এবার কেউ যদি ওনাকে সেইভাবে মাসেল পাওয়ার দেখায় বা টাকার লোভটা একটা হতে পারে, তবে আমার মনে হয় না এরকম ঘটনা যেখানে ভবিষ্যতে কোনো খারাপ কাজ মানে হতে পারে, সম্ভাবনা আছে, উনি বুঝতে পারছেন, সেখানে উনি কোনো রিস্ক নিয়ে এই ধরনের ছাপোষা মানুষ এই টাকার লোভে এটা করবে বলে আমার মনে হয় না। যে সামান্য টাকা, অল্প কিছু টাকা, কয়েক হাজার টাকা ফিরিয়ে না দেওয়ার মতন কারণ ছিল না। হতে পারে যে কেউ ফিরিয়ে নেবে না বলেছেন, না টাকা ফিরিয়ে নেব না, আমার ফ্ল্যাটই চাই, এবং একটা আশ্বাস ওনাকে দেওয়া হয়েছে যে সব কিছুই তো আপনার ঘাট থেকে চলে যাবে, কিছুই হবে না, আমরাই তো ফ্ল্যাটটা কিনে নেব। ওটা হতেই পারে, ফ্ল্যাটটা কিনে নেব, লোনের চেষ্টা করছি, যেটা আমাদের প্রথমেই পায়েল বলেছিল, যে সে কিন্তু কনফিডেন্টলি এটা জানিয়েছিল যে লোনের চেষ্টা করছে, লোন পেয়ে গেলে ফ্ল্যাটটা কিনে নেওয়ার বন্দোবস্ত করবে, এটা কাউকে সেই মেয়েটি বলেছিল, বোঝাতে পারছি? তো ঘটনা যাই হয়ে থাক, মাস্টার মশাই কিন্তু দুরকম কথা বলেছেন। ওই যে বললাম, মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, আর এখানে হচ্ছে মাস্টার মশাই আপনি কিন্তু কিছু শোনেননি, যে এ আমার হাজব্যান্ড, নিঃসন্তান, এসব কিচ্ছু শোনেননি। আপনি জাস্ট চোখে অন্ধ, কানে শুনতে পান না, আর মুখে বোবা। কথা হচ্ছে যখন কোনো ইউটিউবার ফোন করছে, সে অচেনা, ঠিক আছে, সে যখনই বুঝতে পারছে যে ইউটিউবার, বা যাই হোক, প্রথমে নাকি বুঝতে পারেনি, চৈতালি যখন ফোন করেছিল ভেবেছিল বায়ার, মানে কিনতে চাইছে, কিন্তু একজন বায়ার হোক আর যাই হোক, আমার ফ্ল্যাট যেখানে ভাড়া হয়ে গেছে সেখানে আমি তার সাথে এত কথা বলবো কেন? সাধারণত কোনো মানুষ বলে না, বিশেষ করে টিচাররা তো বলেনি না, কিন্তু ইনি বলেছেন, কারণ ওনার মনের মধ্যে কিন্তু তখন অলরেডি চিন্তা শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য হয়তো উনি আরও কিছু জানা যেতে পারে কি না, সেই জন্য এত কথা বলেছেন, এবং জানতে চেয়েছেনও। ততক্ষণে ওনাকে শেখানোও হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে। তো যাই হয়ে থাক, ঘটনা যেটা, সেটা হচ্ছে নিজেদের ফেভারে পুরো জিনিসটা আনার জন্য সব কিছু ম্যানিপুলেট করা হচ্ছে। ভালো কথা হোক, তারা পয়সা দিয়ে থাকছে, তারা কিনে নিতে পারে, যা খুশি করতে পারে, কথাটা সেটা না। কথাটা হচ্ছে যে এই যে মাস্টারমশাই, তার হয়তো কিছু করারও নেই, কারণ উনি এখন সেই মানে ঢেঁকি না গিলতে পারছেন না ফেলতে পারছেন, এরকম ব্যাপারটা হয়েছে, অনুরোধের ঢেঁকি। তো ওনাকে ফাঁসানো হয়ে থাকতে পারে, নাও থাকতে পারে, তবে উনি ব্যাপারটার মধ্যে পারপাসলি জড়িয়ে আছেন, যে প্রথম থেকেই উনি সব জানতেন, জেনে শুনে উনি ঢং করেছেন, এটা আমার মনে হয় সত্যি নয়। উনি জানতেন না, কারণ জানানোর প্রয়োজন ছিল না তো। এটা যে বেরিয়ে যাবে বাইরে, কারণ এরা তো লুকিয়ে চুরিয়েই রয়েছে, এখনও তো কোনো ফ্ল্যাটে যেতেও দেখছি না। সুন্দর একটা রথের দিন চলে গেল, সুন্দর করে পুজো করা যেতে পারতো, কন্টেন্ট হতে পারতো, সেটা কিন্তু না। সে দেখানোর আপ্রাণ চেষ্টা যে সে এখানেই আছে, কেন? তার বাড়ির লোক তো ভীষণ অসন্তুষ্ট, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বলছি, সেই প্রসঙ্গটা এবার আসছি। তো
তো মাস্টারমশাইয়ের ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, যে আমার মনে হয় ভদ্রলোক ভয় পাচ্ছেন এবং ভয় পেয়ে ওনাকে যা বলা হচ্ছে উনি মানতে বাধ্য হচ্ছেন, এবং ওনাকে হয়তো আশ্বাস দেওয়া হয়েছে যে ফ্ল্যাটটা তো আমিই কিনে নেব। উনি ভাবছেন ঠিক আছে, তাহলে ফ্ল্যাটটা যখন কিনেই নেবে যত তাড়াতাড়ি হয় সেটা হয়ে গেলেই ভালো হয়। তবে এখানে আর একটা খটকা আছে, আমি কালকের ভিডিওতেও বলেছি যে উনি আবার নতুন করে কেন অ্যাড দিয়েছেন, সেখানে আবার 3 লাখ টাকা কম দেখানো হয়েছে। উনি আগে 22 লাখ রেখেছিলেন ফ্ল্যাটের দাম, সেটা কমে 19 লাখ হয়ে গিয়েছে। এটার কারণটা উনি একা বলতে পারবেন, আমরা কেউ জানি না। উনি যদি একটু প্রকাশ্যে এসে বলতেন, ওনার তো ফেসবুক পেজ আছে, তাহলে হয়তো ভালো হতো। তবে হতে পারে এখন আর উনি কিছু বলতে অ্যালাউড নন, উনি ফ্ল্যাটের মালিক হতেই পারেন। কিন্তু এখন এরকম যদি ওনাকে বলা হয় যে ফ্ল্যাট বিক্রি হবে না তোমার, তুমি অনেক কিছুই নাচানাচি করতে পারো এই ইউটিউবারদের সঙ্গে মিলে, বাট তোমার ফ্ল্যাট আমরা না বেচতে দেবো না ফার্দার ভাড়া আসতে দেবো, অতএব তোমার কিন্তু এই ঘাড়ের মধ্যে ঝুলবে এটা। আমরা যা বলছি সেটা শোনো, তোমার ফায়দাই হবে, ফায়দেমান ধোকা। এটা হতেই পারে যে বলা হয়েছে। এবার দেখো, এগুলো কিছুই যে সত্যি বা সত্যি নয় কোনো প্রমাণ নেই, কিন্তু যেহেতু গীতাদি কনফিডেন্সের সঙ্গে বলছে উনি যেটা বলেছিলেন সেটা সত্যি, সেই জন্যই কথাগুলো বলা। আমার যেটা মনে হয়েছে অবজার্ভ করে, পুরোটাই কিন্তু অনুমান, কোনোটাই আমি বলছি না কনফিডেন্ট যে একদম আমি দেখেছি শুনেছি, না, এরকম কিছু নয়। তবে মানুষ তো নিজের বোধ বুদ্ধি দিয়ে বুঝতে পারে, সেই হিসেবে বললাম। যাকে এরপর আসি ফোকলির ভিডিও প্রসঙ্গে। যে ভিডিও যে দিয়েছে, আজকের ভিডিওটা বলি, যে তাতে দেখলাম কালকের ভিডিওর একটা কাঁঠালের প্রসঙ্গ আছে, বলবো, আচ্ছা বলে নিই। কাঁঠালের ব্যাপারটা হচ্ছে যে বৌদি কাঁঠাল ছাড়াচ্ছে, তাদের আগে আমরা দেখেছি গত কয়েকদিন আগের ভিডিওতে একটা আধখানা কাঁঠাল দেওয়া হয়েছিল বোনাইদের বাড়ি থেকে, জানি না ওদের বাড়িরই কাঁঠাল বোধহয়, তো এদের দিয়েছিল, তো এরা সেটা খাচ্ছে আর কি, খাবে। তো বলছি, বাড়িতে অতগুলো লোক, স্বাভাবিকভাবেই আধখানা কাঁঠাল, সবাই কাঁঠাল খেতে মনে হয় ভালোবাসে, আর এরা তো খাওয়া দাওয়া বেশ করে, তো কম পড়েছে, মানে একটু ইচ্ছা ছিল আরও। তো এবার মা নিয়ে এসছে কাঁঠাল, ঠিক আছে, কিন্তু মেয়ে সেটা জানে না। কেন? মেয়ে তো দেখাচ্ছে এই যে শনিবারে ভিডিও করছি, রবিবারে ভিডিও করছি, মেয়ে জানে না কেন? মা শনিবারে এনেছে, কারণ বৌদি বললো কালকে মা নিয়ে এসেছে, গতকালের ভিডিও মানে রবিবারের ভিডিওতে বৌদি বলছে, তার মানে শনিবারে নিয়ে আসা হয়েছে বা আরও আগের দিন নিয়ে আসা হয়েছে। কিন্তু মেয়ে তো জানেই না, সে কিছুই জানে না, ও কাঁঠালের কথাই সে জানে না, বোঝা যাচ্ছে? তার মানে কাঁঠালের এত গন্ধ যে বাড়িতে থাকলেই কাঁঠাল গন্ধে পাগল হয়ে যায়, কাঁঠাল যে আনা হয়েছে সে তো আগেই জিজ্ঞাসা করবে, কিন্তু না, এটা কে এনেছে, বাবা এনেছে? বৌদি বলছে না, মা নিয়ে এসছে। জাস্ট ভাবা যায় না, কোথায় ছিল তাহলে সে? কেন? তার ফ্ল্যাট আছে না? ফ্ল্যাটে ছিল। তোমরা ভাবতে পারো, একটা পুরনো ফ্ল্যাট, নোংরা, সেটা ভালো করে পরিষ্কার করেছে কিনা সন্দেহ, সবটা পরিষ্কার হয়নি যা বোঝা গেছে, তার মধ্যেই সুন্দর বসবাস করছে। কার সাথে সেটা আমার জানার দরকার নেই, কার সাথে সেটা ওখানে যারা থাকে তারা বলবে, নিশ্চয়ই ওখানেও কোনো না কোনো ভিউয়ার্স পাওয়া যাবে, জানা যাবে, সময় হলে সব কিছু নিশ্চয়ই জানা যাবে। দেখো, আমরা যেমন ম্যান্ডির ঘটনা সব কিছু জানতে পেরে গেছি, এটাও জানা যাবে, একটু ধৈর্য ধরো তোমরা। তাহলে যেটা বলছিলাম এবার, যে কাঁঠালের তো বোঝাই গেল সে বাড়িতে 2 দিন অন্তত ছিল না, বেশ ভালো কথা, কিন্তু সে তো সেটা জানাবে না, ফ্ল্যাট নেওয়া হয়েছে তারপরেও জানাবে না। আর তার এতই ঘ্যাম যাকে বলে, এতই তার ইগো, সে বলছে না যে ফ্ল্যাটটা আমি ভাড়ায় নিয়েছি, কারণ তাহলে তাকে খুলে বলতে হয় যে ভাড়ায় নিয়েছি কিন্তু প্ল্যান আছে ওই ফ্ল্যাটটা আমি কিনে নেব, সে সেটা এখন বলতে চায় না, কারণ এগুলো তার ভবিষ্যতের কন্টেন্ট। যাই হোক, প্রতিটা ব্যাপারে দীপকে নকল করতে হচ্ছে, সেটা টবের মধ্যে মাটি ভরাই হোক, মাটি মাখাই হোক, গাছ কিনে আনা, গাছ বসানো, প্রতিটা ব্যাপার, প্রতিটা কাঁঠাল খাওয়া, সব বিষয়, কাঁঠাল ভাঙা হচ্ছে সেটা দেখানো, সব বিষয় নকল করতে হচ্ছে। এত মিল, জাস্ট ভাবা যায় না যে এই এত মিল নিয়েও এত অমিল ছিল দুজনের মধ্যে, কি জানি হবে হয়তো। তো যাই হোক, এগুলো তো সব দেখলাম, আরও যেটা দেখলাম হ্যাঁ, তো সে তো বাড়িতে বেশ এটে বসে রয়েছে, আর যেটা করছে সেটা হচ্ছে ওই স্কুলের, যে সরকারি স্কুলের যে ড্রেস, স্কুল ইউনিফর্ম আর কি দেওয়া হয়, মানে বিনা পয়সায় এটা দেওয়া হয়, সব বাচ্চাদের মধ্যে বিলি করা হয়, সেগুলো বোধহয় এরকম বরাত দেওয়া হয় ভাঁজ করার জন্য, কারখানা থেকে দলা করে করে তারা বেঁধে পাঠিয়ে দেয়, সেগুলো ভাঁজ করতে হয় প্রপারলি, সাইজ অনুযায়ী এক জায়গায়, যেমন 20 সাইজ 22 সাইজ এরকম এক জায়গায় করে রাখতে হয়। তো ওদের বাড়িতেও এসছে স্কার্ট, আর এসছে হোয়াইট শার্ট আর ব্লু স্কার্ট, তো সেগুলো ওরা ভাঁজ করছে বাড়ির 3 জন মিলে, দাদা বৌদি আর ও, মানে 3 জনে একটা টাকা তো ডেফিনেটলি পাবে, 3 জনে সেটা ভাগ করে নেবে। আর ওই বাচ্চাটাকেও দেখলাম বসিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে বাচ্চাটা, ওই যে কী একটা নাম বলে, আমি জানি বলছি না, তো এই নাড়া মাথা মতন বাচ্চাটা সারাদিন ওদের বাড়ি 1 নম্বর পড়ে থাকে, স্কুল তো এখন খোলা, সে স্কুলেও তাকে যেতে দেখি না, এরা কি লেখাপড়া করে না? আর এদের মাটা কি, এদের বাবা তো শুনেছি ওখানে থাকে না, সারাদিন লোকের বাড়ি বাচ্চা ফেলে রাখে কিসের জন্য? দুটো খাওয়ার লোভে। আর নিজেও তো এসে দেখি শর্টস করে, এ করে, মানে এতই মানে জোগাড় করেছে আর কি এরকম।
যাকে কিছু বলার নেই, মানুষের পেটের দুটো ভাতের জন্য লোকের বাড়ি এরম পড়ে থাকতে হয়। বাচ্চাটাকে দিয়েও দেখলাম জামা ভাঁজ করাচ্ছে। তো কথা এটা নয় যে কোনো কাজ ছোট, কোনো কাজই ছোট নয় ডেফিনেটলি, কিন্তু কথাটা সেটা না। লোকে অবাক হয়ে প্রশ্ন করেছে, যার কিনা মাসে লাখ টাকার উপর ইনকাম, যে কিনা ফ্ল্যাট নিতে পারছে, সে এরকম কাপড় ভাঁজ করে দুটো পয়সার জন্য কাপড় ভাঁজ করছে। অদ্ভুত তো লেগেছে, সেজন্য লোকে জিজ্ঞেস করেছে। কিন্তু এই যে চ্যাটাং চ্যাটাং উত্তর তার, এবার নিজে চ্যাটাং চ্যাটাং উত্তর দেবো আর নিজে এমন এমন কাজ করবো যে লোকে যখন চ্যাটাং চ্যাটাং করে শোনাবে, কন্ট্রোভার্সি করবে, সেটা সহ্য করবো না, এটা তো চলে না মামনি। এটা তোমাকে মানতে হবে। তুমি একটু স্পোর্টিংলি নাও ব্যাপারটাকে, তাহলে তুমিও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। যাই হোক, যেটা বলছিলাম যে বাড়িতে তো ভ্লগারের ছড়াছড়ি তাদের। এবারে হয়েছে যেটা, যে এ তো সেই দৌড়ে দৌড়ে, যেমন মায়ের পিছনে দৌড়ে, বাবার পিছনে দৌড়ে, কে কী খাচ্ছে, কে কী রান্না করছে, প্রবল ছবি তোলাতুলি মানে ভিডিও করা চলছে। সেটা কিন্তু মা এবং বাবা দুজনের কারুর পছন্দ হচ্ছে না। তার কারণ তারা তো ব্লগ দিতে পারছে না, তারা তো দেখাতে পারছে না। ওই একই রান্নাকে দেখবে, ওই একই রান্না, আর মেয়ে বিখ্যাত মেয়েরটাই দেখবে। অতএব মেয়ে কিন্তু একদম সাংঘাতিক, একদম বাবা মাকে পরোয়াই করছে না যে ওদের নতুন চ্যানেল, ওদের একটু কমিউনিটি দিই, ওদের একটু দাঁড় করিয়ে দিই। না না, ওই সব না। সে দৌড়োদৌড়ি করে ভিডিও করছে, কারণ তাকে তো দিতে হবে ভিডিও। ওই একই ঘিসিপিটি খাওয়া রান্না ওই তো দেখায়। আগে তো তাও দেখাতো এই সবজি কিনলাম, ওই সবজি কিনলাম, আজকাল তো সেটাও গেছে। নিজে ওঠেই তো বেলা 12টায়, আসলে দেখাবে কি করে? সবাই তো এসে চলে যায়, ও তো অর্ধেক জিনিস দেখাতে পারে না, থাকার মধ্যেই রান্না আর খাওয়া। তো সেটা দেখাচ্ছে, এবার ওরা তো দেখাতে পারছে না। স্বাভাবিকভাবে মা ক্যামেরার দিকে মুখই ঘোরাচ্ছে না, মুখটা হাঁড়ির মতো। বৌদি তারও মুখটা হাঁড়ির মতন। বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে মিছিল করে, যেমন সব জায়গাতেই রথ বেরিয়েছে, সে প্রবল ভিডিও তুলছে। এবার মা বাবা দুজনেই বোধহয় তুলছে, কিন্তু তাদের মুখ সাংঘাতিক হাঁড়ি। ওর ভিডিওতে কেউ মুখটা সোজা করছে না, বৌদিরও তাই। দাঁতও বের করে নি, মুখ দিয়ে হাসিও বেরোচ্ছে না। আর দাদা তো আগের দিন ভিডিওতে বলেই দিয়েছে, এই ঠিক করে কাপড় ভাঁজ কর, 1 টাকা দেবো না, নাহলে একদম টাকা পয়সা কিচ্ছু দেবো না। ভাবা যায়? তার উত্তরে কিন্তু একদম জুজুবুড়ি। কারণ এই দাদা আর বৌদি অনেক কিছু বাইরে আউট করতে পারে, করবে, যে কোনো সময় করবে। তাদের মুখটা যদি ভালো মতন চাপা দিয়ে না রাখা হয়, এবং চাপাটা তো টাকা পয়সা দিয়েই করতে হবে, টাকা ছাড়া এখন কেউ কিছু শুনবে না। সবার মুখ হাঁড়ি, অমাবস্যার মুখ তো একদম অমাবস্যার চেয়েও সাংঘাতিক হাঁড়ি, কালো হয়ে আছে, সবার মুখই হাঁড়ি। ওর বাবা একটু চেষ্টা করছে মানিয়ে গুছিয়ে চলার, সে এমনিও জানে আমার নতুন চ্যানেল এমন কিছু ভিউজ হবে না, চেষ্টা করছে মানিয়ে টানিয়ে রাখার। ওই বউকে মানিয়ে থাকে তো। কিন্তু মা তো একদম ভীষণ সাংঘাতিক সে, কারণ সে তো একদম কী বলে তোমার শর্টস কুইন না। সে তার মানে দিতে পারছে না ভিডিও, মিষ্টি মিষ্টি গলায় বন্ধুরা বলে কথা বলে তার প্রচণ্ড রাগ হচ্ছে যে তুই অ্যাম্বাসাডার কখন বেরোবি বাড়ি থেকে। তার মুখ দিয়ে এটাই বোঝা যাচ্ছে। আর বৌদি বুঝলাম না কারণটা কি, একটা কারণ তো আছেই। আগে কত নেল পলিশ, কত লিপস্টিক, কত কিছু কুর্তি কিনে দিত, আজকাল তো ঠেঙ্গা, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না বৌদির জন্য, ঠেঙ্গা সব বাদ এখন। আর এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, নিজের ফ্ল্যাট সাজানোও হয়ে গেছে। বাবা মাকে নিয়ে গিয়ে সেদিন হয়তো খাটটাটও কিনে নিয়ে গেছে, খাট গদি, সেজন্যই তো ওই যে বসবাস করে এলো, একটা পুজোও দিল না, বসবাস করা হয়ে গেল। অসাধারণ, কোনো কথা হবে না, অনাসৃষ্টির চূড়ান্ত। যাই হোক বন্ধুরা, এগুলো জানানোর ছিল। দীপকে নিয়ে ভিডিও হয়তো আজকে আর করতে পারবো না, তো পরে আসবে ভিডিও, কালকে নিশ্চয়ই আসবে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। আর ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।